ওরে মূঢ়লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবম, সে মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিতে নারে উইচে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, উইচে গ্রন্থ করিতেহ তারিলা সংসার। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবতম। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের দ্বাবিংশ অধ্যায় আস্বাদন করব। খুব মন দিয়ে এই মধুরতম গৌর লীলা কথা শ্রবণ করুন। জয় জয় গৌরচন্দ্র কৃপার সাগর, জয় শচী জগন্নাথ নন্দন সুন্দর। জয় জয় শচীসুত শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া প্রভু জগৎ কইল ধন্য। হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, বিহরে সংহতি নিত্যানন্দ গদাধর। বাক্যদণ্ড দেবানন্দ পণ্ডিতেরে করি, আইলা আপন ঘরে গৌরাঙ্গ শ্রীহরি। দেবানন্দ পণ্ডিত চলিল নিজ বাসে, দুঃখ পাইলেন দ্বিজ দুষ্ট সঙ্গ দোষে। দেবানন্দ হেন সাধু চৈতন্যের ঠাঁই, সম্মুখ হইতে যোগ্য নহিল তথায়। বৈষ্ণবের কৃপায় সে পাই বিশ্বম্ভর, ভক্তি বিনা জপ তপ অকিঞ্চিৎকর। ভক্তি বিনা জপ তপ অকিঞ্চিৎকর। দেখুন, ভক্তি ছাড়া কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ সব বৃথা। ভক্তি হচ্ছে স্বতন্ত্র। ভক্তির স্বতন্ত্রভাবেই সব কিছু ফল দিতে সমর্থ। কিন্তু ভক্তিহীন যারা, তারা কর্মযোগী হলো, জ্ঞানযোগী হলো, রাজযোগী হলো, তারা কিন্তু সেই সব ধর্ম করে কর্ম করে যা প্রাপ্ত করবে তা বৃথা পরিশ্রম মাত্র। ভক্তিই হচ্ছে সার। ভক্তিকে যুক্ত করে কর্ম, ভক্তিকে যুক্ত করে জ্ঞান, ভক্তিকে যুক্ত করে যোগ যেটা হয়, তাই সিদ্ধি লাভ হয়, তাতেই সিদ্ধি লাভ হয়। ভক্তিহীন অবস্থাতে কখনো কিছু হয় না। আর ভক্তির দাসী হচ্ছে মুক্তি। ভক্তির দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য। সুতরাং ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই নিয়েই আমাদের চলতে হবে। বৈরাগ্য পাত্রেতে জ্ঞান পুষ্ট হয়, জ্ঞান হজম হয়, জ্ঞান তৃপ্ত হয়। বৈরাগ্য না থাকলে শুধু শুধু জ্ঞানে কিছু হয় না, বৈরাগ্যযুক্ত জ্ঞান চাই। বৈরাগ্যযুক্ত জ্ঞান ভক্তির লক্ষণ। ভক্তি ছাড়া বৈরাগ্য আসবে না। যখন ভক্তি আসবে তখন বৈরাগ্য আসবে। গোস্বামী তুলসীদাস বলছেন তার রামচরিতমানসে, ইহ কলি কাল ন সাধন দূজা, যোগ জাগ জপ ব্রত নেহি পূজা, রাম হি সুমিরহি রাম হি গাবই। এ তো যুগধর্মের কথা বলছেন। আর একটা জায়গায় বলছেন যে সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী, কবি কোবিদ কৃতঘ্ন সন্ন্যাসী, যোগী শূর সুতাপস জ্ঞানী, অর্ধর মধুরন্ধর पंडित विज्ञानी, तरई न रघुपति सो मम स्वामी, राम नमामि राम नमामि। তুমি যেই হও না কেন, আমার রঘুপতি রামের যদি তুমি ভক্তি না করো সবই বৃথা।
তাই এখানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে ভক্তি বিনা জপ তপ অকিঞ্চিৎকর। বৈষ্ণবের ঠাঁই যার হয় অপরাধ, কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেমবাদ। কৃষ্ণ যদি নিজে এসে কৃপা করেন আর বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, তাহলে সে কখনো প্রেম বস্তু লাভ করতে পারবে না। আর পরম বৈষ্ণব তো হচ্ছে শ্রী গুরুদেব। তাই গুরুবন্দনায় বলা হয়েছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায় তাহলে গুরু রক্ষা করবে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু যদি রেগে যান, রুষ্ট হন, তাহলে ভগবান স্বয়ং এসেও রক্ষা করতে পারবে না। আমি নাহি বলি এই বেদের বচন, কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেমবাদ। আমি নাহি বলি এই বেদের বচন, সাক্ষাতেও কহিয়াছে শচীর নন্দন। যে শচীর গর্ভে গৌরচন্দ্র অবতার, বৈষ্ণব অপরাধ পূর্ব আছিল তাহার। যার গর্ভে শচীগন্ধ সিন্ধু মাঝে গৌরচন্দ্র প্রকট হয়েছিলেন জগতে। ভগবান তো সাধারণ জীবের মতন জগতে জন্মান না। ভগবান জগতে আবির্ভাব হয়, ভগবানের তিরোভাব হয়, ভগবানের প্রকট হয়, ভগবান অপ্রকট হন। তো যিনি যার গর্ভে উনি প্রকট হয়েছিলেন, যে গর্ভকে অবলম্বন করে উনি প্রকট হয়েছিলেন, সেই শচী মাতার পর্যন্ত তার পূর্বে বৈষ্ণব অপরাধ ছিল। আপনে সে অপরাধ প্রভু ঘুচাইয়া, মায়ের দিলেন প্রেম সভা শিখাইয়া। মহাপ্রভু তাকে বুঝিয়ে দিলেন যে তোমার এর স্থানে অপরাধ হয়েছে। এবারও অদ্ভুত কথা শুনো সাবধানে, বৈষ্ণব অপরাধ ঘুচে ইহার শ্রবণে। এই কথা শ্রবণ করলে বৈষ্ণব অপরাধ যদি কিছু থাকে মোচন হয়ে যায়। একদিন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর উঠিয়া বসিল বিষ্ণু খট্টার উপর। নিজ মূর্তি শিলা সব করি নিজ কোলে, আপনা প্রকাশে গৌরচন্দ্র কুতহেলে। মই কলিযুগে কৃষ্ণ মই নারায়ণ, মই রাম রূপে কইলু সাগর বন্ধন। শুইয়া আছিনু ক্ষীর সাগর ভিতরে, মোর নিদ্রা ভাঙ্গিলেক নারার হুঙ্কারে। নারা বলতে এখানে অদ্বৈত আচার্যকে বলা হচ্ছে। প্রেমভক্তি বিলাইতে আমার প্রকাশ, মাগো মাগো আরে নারা, মাগো শ্রীনিবাস। এই জগতে আমি এসছি প্রেম ভক্তি বিলাবার জন্য। তাই জন্য মহাপ্রভুর অবতারকে বলা হয় মহাবদান্য অবতার। ভগবান বর প্রদান করেন, কিন্তু মহাবরকে প্রদান করেছেন আমার মহাপ্রভু। কারণ ধর্মার্থ কাম মোক্ষ চারি বর্গ পুরুষার্থ ফল তো অনেক ভগবান এসেই দিয়ে গেছেন, কিন্তু পঞ্চম পুরুষার্থ যা গুরুতম অতি গুহ্য, সেই পঞ্চম পুরুষার্থ ভগবৎ প্রেম মহাপ্রভু যথাতথা বিলিয়েছেন। তাই মহাবদান্য অবতার। দেখি মহাপরকাশ নিত্যানন্দ রায়, ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায়। বাম দিকে গদাধর তাম্বুল যোগায়, চারিদিকে ভক্তগণ চামর ঠুলায়। ভক্তিযোগ বিলায় গৌরাঙ্গ মহেশ্বর, যাহার যাহাতে প্রীতি লয় সেই বর। যে যথামাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহম। যে যেরকমভাবে আমাকে অর্চনা করে, ভজন করে, আমি তার কাছে তেমনভাবেই প্রকাশিত হই। কেউ যুগল ভজন করে, কেউ শুধু গোবিন্দ ভজন করে, কেউ শুধু রাধার ভজন করে, কেউ মহাপ্রভুকে ভজন করে, কেউ রাম সীতা দরবারের ভজন করে, কেউ শুধু রামচন্দ্রের দর্শন করে। যে যেমনভাবে পেতে চায় তাকে সেইভাবেই ভগবান তার কাছে প্রকট হচ্ছেন, দর্শন দিচ্ছেন। যাহার যাহাতে প্রীতি লয় সেই বর, কেহ বলে মোর বাপ মোর দুষ্টমতি, তার চিত্ত ভালো হইলে মোর অব্যাহতি। কেহ মাগে গুরু প্রতি, কেহ শিষ্য প্রতি, কেহ পুত্র কেহ পত্নী, যার যথারতি। ভক্তবাক্য সত্যকারী প্রভু বিশ্বম্ভর, হাসিয়া সবারে দিলা প্রেম ভক্তিবর। জগৎ চাইছে ভগবানের কাছে, তো ভগবান হেসে বললেন যে চৈতন্য চরিতামৃতে আছে
যে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগিয়ে বড় মূর্খ, আমি বিজ্ঞ তারে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুঞ্জাইব। তাই হাসিয়া সবারে দিলা প্রেম ভক্তিপর। মহাশয় শ্রীনিবাস বলেন গোসাই, আইরে দেয়াব প্রেম এই সবে চাই। প্রভু বলে ইহা না বলিবা শ্রীনিবাস, তারে নাহি দিমু প্রেম ভক্তির বিলাস। বুঝুন, সবারে প্রেম বিলাস দিচ্ছেন, কিন্তু বলছে শ্রীবাস তুমি বলো না, আয়ের এখন প্রেম ভক্তি লাভ হবে না। বৈষ্ণবের ঠাই তার আছে অপরাধ, অতএব তান হইল প্রেম ভক্তিবাদ। বৈষ্ণবের পায়ে তার অপরাধ আছে, অতএব সে প্রেম ভক্তি লাভ করার যোগ্যতা এখনো লাভ করেনি। মহাবক্তা শ্রীনিবাস বলে আর বার, এ কথায় প্রভু দেহত্যাগ শেষ হবার। তুমি হেন পুত্র যার গর্ভে অবতার, তার কি নহিব প্রেম যোগে অধিকার? যার স্বয়ং পুত্র হচ্ছেন তুমি, তার কি ভক্তিযোগে অধিকার নেই? সবার জীবন আই জগতের মাতা, মায়া ছাড়ি প্রভু তানে হও ভক্তিদাতা। তুমি যার পুত্র প্রভু সে সর্বজননী, পুত্রস্থানে মায়ের কি অপরাধ গণি? যদি বা বৈষ্ণব স্থানে থাকে অপরাধ, তথাপিও খণ্ডাইয়া করহ প্রসাদ। প্রভু বলে উপদেশ কহিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারি। আমি উপদেশ করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধ খণ্ডাতে পারবো না। ভগবানেরও সাধ্য নেই বৈষ্ণব অপরাধ খণ্ডন করার। যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার, পুনঃ সেই ক্ষমিলে সে ঘুচে নহে আর। যদি যার চরণে অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা চাইলেই সেই বৈষ্ণব অপরাধ থেকে সে মুক্ত হবে, নচেৎ ভগবানের সামর্থ্য নেই যে তাকে রক্ষা করে। দুর্বাসার অপরাধ অম্বরীশ স্থানে, তুমি জানো তার ক্ষয় হইল কেমনে? নারার স্থানেতে আছে তান অপরাধ, নারা ক্ষমিলেই হয় প্রেমের প্রসাদ। তুমি জানো না অম্বরীশের কি হয়েছিল? দুর্বাসার কি হয়েছিল? অম্বরীশের প্রতি অপরাধ হয়েছিল, তো আমার কাছে তো এসছিল অম্বরীশ, এই দুর্বাসা, আমি কি তাকে ক্ষমা করেছি? বলেছি যে অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের অধীনে, তুমি সেই ভক্তের কাছে যাও, ভক্ত রক্ষা করবে। তেমনভাবে নারার কাছে হইল অপরাধ, অদ্বৈত আচার্যের চরণে তার অপরাধ হয়েছে। যদি নারা তাকে ক্ষমা করে দেয়, তাহলে প্রেম ভক্তি শচী মাতা লাভ করবে। নারা ক্ষমিলেই হয় প্রেমের প্রসাদ। অদ্বৈত চরণ ধুলি লইলে মাথায়, হইবেক প্রেম ভক্তি আমার আজ্ঞায়। অদ্বৈতের চরণের ধুলি শচীমাতা যদি মাথায় নেন, তাহলে প্রেম ভক্তি লাভ করবে। তখন চলিলা সবে অদ্বৈতের স্থানে, অদ্বৈতের কহিলেক সব বিবরণে। শুনিয়া অদ্বৈত করে শ্রী বিষ্ণুর স্মরণ, তোমরা লইতে চাহো আমার জীবন? যার গর্ভে মহার প্রভু অবতার, সে মোর জননী মই, পুত্র সে তাহার। যে আইর চরণ ধুলির আমি পাত্র, সে আইর প্রভাব না জানি তিলমাত্র। বিষ্ণু ভক্তি স্বরূপিণী আই জগন্মাতা, তোমরা বা মুখে কেনে আন হেন কথা? প্রাকৃত শব্দেও যে বা বলিবেক আই, আই শব্দ প্রভাবে তাহার দুঃখ নাই। আইয়ের এত মহিমা। অদ্বৈত আচার্য বলছেন, তোমরা কি আমার ক্ষতি করতে এসছো? যার সন্তান হচ্ছেন আমার প্রভু জগন্নাথ, যে আইয়ের চরণের ধুলি আমি নিতে চাই, যে আইকে যদি প্রাকৃতভাবেও কেউ ডাকে তাহলেও তার ভবদুঃখ নাশ হয়ে যায়, সেই আইকে আমি আমার পদধূলি চরণধূলি দান করব? যেই গঙ্গা সেই আই, কিছু ভেদ নাই, কত বড় আইতত্ত্ব ভাবুন। বলছে যেই গঙ্গা সেই আই, কিছু ভেদ নাই। এ তো কোনো সাধারণ মানুষ বলে দেয়নি হঠাৎ করে ভাবের বসে। স্বয়ং যিনি সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার এবং যোগমায়া স্বরূপিণী, সেই অদ্বৈত গোসাই, তিনি বলছেন যে গঙ্গা এবং আইয়ের মধ্যে কোনো ভেদ নেই। দেবকী যশোদা যেই সেই বস্তু আই। কহিতে আইয়ের তত্ত্ব আচার্য গোসাই,
পড়িলা আবিষ্ট হইয়া বাহ্য কিছু নাই। বুঝিয়া সময় আইল বাহিরে, আচার্য চরণ ধুলি লইবেন শিরে। পরম বৈষ্ণবী মূর্তিমতী ভক্তি, বিশ্বম্ভর গর্বে ধরিলেন যার শক্তি। আচার্য চরণ ধুলি লইলা যখনে, বিহ বলে পড়িয়া বাহ্য নাহি জানে। জয় জয় হরি বলে বৈষ্ণব সকল, অন্নে হন্যে করয়ে শ্রীচৈতন্য কোলাহল। অদ্বৈতের বাহ্য নাহি আয়ের প্রভাবে, আয়ের নাহিক বাহ্য অদ্বৈত অনুভাবে। দোহার প্রভাবে দোহে হইলা বিহবল, হরি হরি ধ্বনি করে বৈষ্ণব মণ্ডল। হাসে প্রভু বিশ্বম্বর খট্টার উপরে, প্রসন্ন হইয়া প্রভু বলে জননীরে, এখন এসে বিষ্ণু ভক্তি হইল তোমার, অদ্বৈতের স্থানে অপরাধ নাহি আর। শ্রীমুখের অনুগ্রহ শুনিয়া বচন, জয় জয় হরিধ্বনি হইল তখন। জননীর লক্ষ্যে শিক্ষাগুরু ভগবান, করায়েন বৈষ্ণব অপরাধ সাবধান। শূলপাণি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ পায় কহে শাস্ত্রবৃন্দে। ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সে পাপিষ্ট দৈব দোষে মরে। অন্যের কি দায় গৌর সিংহের জননী, তাহারেও বৈষ্ণব অপরাধ করি গণি। বস্তু বিচারেতে সেও অপরাধ নহে, তথাপিও অপরাধ করি প্রভু কহে। ইহারে অদ্বৈত নাম কেনে লোকে ঘোষে, দ্বৈত বলিলেই কোন অসন্তোষে। সেই কথা কহি শুনো হই সাবধান, প্রসঙ্গে কহিয়ে বিশ্বরূপের আখ্যান। প্রভুর অগ্রজ বিশ্বরূপ মহাশয়, ভুবন দুর্লভ রূপ মহাতেজময়। সর্বশাস্ত্রে বিশারদ পরম সুধীর, নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর। তেন ব্যাখ্যা বুঝি হেন নাহি নবদ্বীপে, শিশুভাবে থাকে প্রভু বালক সমীপে। একদিন সভায় চলিলা মিশ্রবর, পাছে বিশ্বরূপ পুত্র পরম সুন্দর। ভট্টাচার্য সভায় চলিলা জগন্নাথ, বিশ্বরূপ দেখি বড় কৌতুক সভাত। নিত্যানন্দ রূপ প্রভু পরম সুন্দর, হরিলেন সর্বচিত্ত সর্বশক্তিধর। এক ভট্টাচার্য বলে কি বড় ছাওয়াল, বিশ্বরূপ বলে কিছু কিছু সবাকার। শিশুজ্ঞানে কেহ কিছু না বলিল আর, মিশ্র পাইলেন দুঃখ শুনি অহংকার। নিজ কার্য করি মিশ্র চলিলেন ঘর, পথে বিশ্বরূপের মারিল এক চর। যে পুঁথি পড়িস বেটা তাহা না বলিয়া, কি বলিলি তুই সভা মাঝে গিয়া। তোমারে তো সবার হইল মূর্খ জ্ঞান, আমারে দিলে লাজ করি অপমান। পরম উদার জগন্নাথ মহাভাগ, ঘরে গেলা পুত্রেরে করিয়া বড় রাগ। পুনঃ বিশ্বরূপ সেই সভা মাঝে গিয়া, ভট্টাচার্য সব প্রতি বলেন হাসিয়া, তোমরা তো আমারে জিজ্ঞাসা না করিলা, বাপের স্থানেতে আমা শাস্তি করাইলা। জিজ্ঞাসা করিতে যাহা কারো লয় মনে, সবে মেলি তাহা জিজ্ঞাসা হো আমার স্থানে। হাসি বলে এক ভট্টাচার্য, শুনো শিশু, আজই যে পড়িলে তাহা ব্যাখ্যা নহ কিছু। ব্যাখ্যা নহে সূত্র বিশ্বরূপ ভগবান, সবার চিত্তেতে ব্যাখ্যা হইল প্রমাণ। সবেই বলেন সূত্র ভালো ব্যাখ্যা নিয়া, প্রভু বলে ভাণ্ডাইনু কিছু না বুঝিলা। যত ব্যাখ্যা নিল সব করিল খণ্ডন, বিস্ময় সবার চিত্তে হইল তখন। এই মতে 3 বার করিয়া খণ্ডন, পুনঃ সেই 3 বার করিল স্থাপন। পরম সুবুদ্ধি করি সবে ব্যাখ্যা নিল, বিষ্ণুমায়া মোহে কেহ তত্ত্ব না জানিল। হেন মতে নবদ্বীপে বৈশে বিশ্বরূপ, ভক্তিশূন্য লোক দেখি না পায় কৌতুক। ব্যবহার মদে মত্ত সকল সংসার, না করে বৈষ্ণব যশ মঙ্গল বিচার। পুত্রাদির মহোৎসবে করে ধন ব্যয়, কৃষ্ণ পূজা কৃষ্ণ ধর্ম কেহ না জানয়। যত অধ্যাপক সব তর্ক সেবাখানে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা কিছুই না জানে। যদি বা পড়ায় কেহ ভাগবত গীতা, সেও না এখানে ভক্তি করে শুষ্ক চিন্তা। সর্বস্থানে বিশ্বরূপ ঠাকুর বেড়ায়, ভক্তিযোগ না শুনিয়া বড় দুঃখ পায়। সকলে অদ্বৈত সিংহ পূর্ণ কৃষ্ণ শক্তি, পড়াইয়া বাশিষ্ঠ বাখানে কৃষ্ণ ভক্তি। অদ্বৈতের ব্যাখ্যা বুঝে হেন কণ আছে, বৈষ্ণবের অগ্রগণ্য নদিয়ার মাঝে। চতুর্দিকে বিশ্বরূপ পায় মন দুঃখ, অদ্বৈতের স্থানে সবে পায় প্রেম সুখ। নিরবধি থাকে প্রভু অদ্বৈতের সঙ্গে, বিশ্বরূপ সহিত অদ্বৈত রসরঙ্গে। পরম বালক প্রভু গৌরাঙ্গ সুন্দর, কুটিল কুন্তল বেশ অতি মনোহর। মায় বলে বিশ্বম্ভর, যাও রং দিয়া তোমার ভাইরে
ঝাট ডাকিয়ানো গিয়া। মায়ের আদেশ প্রভু ধায় বিশ্বম্ভর, সত্তরে আইলা যথা অদ্বৈতের ঘর। বসিয়াছে অদ্বৈত বেরিয়া ভক্তগণ, শ্রীবাসেতে করিয়া যতেক মহাজন। বিশ্বম্ভর বলে ভাই ভাত খাও গিয়া, বিলম্ব না কর বলে হাসিয়া হাসিয়া। হরিল সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর, সবে দেখে শিশুরূপ পরম সুন্দর। মোহিত হইয়া চাহে অদ্বৈত আচার্য, যেই মুখ চাহে সব পরিহার হরিহরি কার্য। এই মতো প্রতিদিন মায়ের আদেশে বিশ্বরূপে ডাকিবার ছলেতে আইসে। চিন্তয় অদ্বৈত চিত্তে দেখি বিশ্বম্ভর, মোর চিত্ত হরে শিশু পরম সুন্দর। মোর চিত্ত হরিতে কি পারে অন্যজন, এই বা মহার প্রভু মোহে মোর মন। সর্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্ভর, চিন্তিতে অদ্বৈত ঝাট চলি যায় ঘর। অদ্বৈত আচার্য ভাবলেন, এ কোন শিশু যাকে দেখলে আমার মন আকর্ষিত হচ্ছে? এ সাধারণ কেউ নয়, ভগবান। নিরবধি বিশ্বরূপ অদ্বৈতের সঙ্গে, ছাড়িয়া সংসার সুখ গোঙায়ন রঙ্গে। বিশ্বরূপ কথা আদি খণ্ডেতে বিস্তার, অনন্ত চরিত্র নিত্যানন্দ কলেবর। ঈশ্বরের ইচ্ছা সব ঈশ্বর সে জানে, বিশ্বরূপ সন্ন্যাস করিল কতদিনে। জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য, চলিলা অনন্ত পথে বৈষ্ণব অগ্রগণ্য। এই বিশ্বরূপী সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শ্রী শঙ্করারণ্য পুরী নাম নিয়েছিলেন। করিদণ্ড গ্রহণ চলিলা বিশ্বরূপ, নিরবধি আইর বিদরে বুকশোকে বুক। মনে মনে গণে আই হইয়া সুস্থির, অদ্বৈত সে মোর পুত্র করিল বাহির। এইখানে অপরাধ হয়ে গেল। অদ্বৈত আচার্যকে উনি দোষ আরোপণ করে দিলেন যে অদ্বৈতের জন্যই আমার পুত্র বেরিয়ে গেছে। তথাপিও আই বৈষ্ণব অপরাধ ভয়ে, কিছু না বলয়ে মনে মহা দুঃখ পায়। মনে ভেবেছে বিশ্বম্বর দেখি সব পাশরিলা দুঃখ, প্রভু ও মায়ের বড় বাড়ায়েন সুখ। দৈবে কতদিন প্রভু করিলা প্রকাশ, নিরবধি অদ্বৈতের সংগতি বিলাস। ছাড়িয়া সংসার সুখ প্রভু বিশ্বম্ভর, লক্ষ্মী পরিহরি থাকে অদ্বৈতের ঘর। না রহে গৃহেতে পুত্র হেন দেখি আয়, ইহ পুত্র নীলামোর আচার্য গোসাই। তারপরে যখন বিশ্বম্ভর অর্থাৎ গৌরাঙ্গ যখন অদ্বৈতের ঘরে থাকলেন, বিয়ের পরেও পড়ে থাকতেন, তখন শচীমাতার মনে হতো যে এই পুত্রকেও গোসাই নিয়ে নিলেন। সেই দুঃখে সবে এই বলিলেন আয়, কে বলে অদ্বৈত, দ্বৈত এ বড় গোসাই। অদ্বৈত নয়, দ্বৈত। চন্দ্র সম এক পুত্র করিয়া বাহির, এহ পুত্র না দিলেন করিবারে স্থির। অনাথিনী মোরে তো কাহারও নাহি দয়া, জগতে অদ্বৈত মহেশে দ্বৈত মায়া। সবে এই অপরাধ আর কিছু নাই, ইহার লাগিয়া ভক্তি না দেন গোসাই। একালে যে বৈষ্ণবেরে বড় ছোট বলে, নিশ্চিন্তে থাকুক সে জানিবে কতকালে। স্বয়ং শচীমাতা উদ্ধার পাননি। এই জগতে যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, তারা নিশ্চিন্তে থাকুক, সময়তে সব হিসাব সে পেয়ে যাবে। জননীর লক্ষ্যে শিক্ষা গুরু ভগবান, বৈষ্ণব অপরাধ করায়েন সাবধান। জননীর শচীমাতার এই বৈষ্ণব অপরাধ খণ্ডন লীলাকে দর্শন করিয়ে মহাপ্রভু সবাইকে জগৎকে সাবধান করে দিলেন। সাবধান হয়ে যাও, বৈষ্ণব অপরাধ করো না। চৈতন্য সিংহের আজ্ঞা করিয়া লঙ্ঘন, না বুঝি বৈষ্ণব নিন্দে পাইবে বন্ধন। এ কথার হেতু কিছু শুনো মন দিয়া, যে নিমিত্ত গৌরচন্দ্র বলিলেন ইহা। ত্রিকাল জানেন প্রভু শ্রী শচীনন্দন, জানেন সেবিবে অদ্বৈতের দুষ্টগণ। অদ্বৈতেরে গাইবেক শ্রীকৃষ্ণ বলিয়া, যত কিছু বৈষ্ণবের বচন নিন্দিয়া। যে বলিবে অদ্বৈতেরে পরম বৈষ্ণব, তাহারে বেরিয়া লঙ্ঘিরে পাপী সব। সেসব গণের পক্ষ অদ্বৈত ধরিতে, এত বড় শক্তি নাহি দণ্ড দেখিতে। সকল সর্বজ্ঞ চূড়ামণি বিশ্বম্ভর, জানেন বিলম্বে হইবেক বহুতর। অতএব দণ্ড দেখাইয়া জননীরে, সাক্ষী করিলেন অদ্বৈত আদি বৈষ্ণবেরে। বৈষ্ণবের নিন্দা করিবেক যার গণ, তার রক্ষা সামর্থ্য নাহি কোন জন। বৈষ্ণব নিন্দুকগণ যাহার আশ্রয়, আপনেই এড়াইতে তাহার সংশয়। বড় অধিকারী হয় আপনে এড়ায়, ক্ষুদ্র হইলে গণ সহ অধঃপাতে যায়। চৈতন্যের দণ্ড বুঝিবারে শক্তিকার, জননীর লক্ষ্যে দণ্ড করিল সবার।
যে বাজন অদ্বৈতের বৈষ্ণব বলিতে, নিন্দা করে দণ্ড করে মরে ভালো মতে। সর্বপ্রভু গৌরাঙ্গ সুন্দর মহেশ্বর, এই বড় স্তুতি সে তাঁহার অনুচর। নিত্যানন্দ স্বরূপে এসে নিষ্কপট হইয়া কহিলেন, গৌরচন্দ্র ঈশ্বর করিয়া। নিত্যানন্দ প্রসাদে এসে গৌরচন্দ্র জানি, নিত্যানন্দ প্রসাদে এসে বৈষ্ণবের চিনি। নিত্যানন্দ প্রসাদে এসে নিন্দা যায় ক্ষয়, নিত্যানন্দ প্রসাদে এসে বিষ্ণু ভক্তি হয়। নিন্দা নাহি নিত্যানন্দ সেবকের মুখে, অহর্নিশ চৈতন্যের যশ যায় গায়ে সুখে। নিত্যানন্দ ভক্ত সব দিকে সাবধান, নিত্যানন্দ বৃত্তের চৈতন্য ধনপ্রাণ। অল্পভাগ্যে নাহি হয় নিত্যানন্দ দাস, যাহারে লওয়ায় গৌরচন্দ্রের প্রকাশ। ইচ্ছা করলেই কি নিত্যানন্দের দাস হয়ে যাবে নাকি? গৌরচন্দ্র কৃপা না করলে হবে না। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানায় যারে সে জানিতে পারে। যে জন শুনয় বিশ্বরূপের আখ্যান, সে হয় অনন্ত দাস নিত্যানন্দ প্রাণ। নিত্যানন্দ বিশ্বরূপ অভেদ শরীর, আই ইহা জানে, জানে আর কোন ধীর। জয় নিত্যানন্দ গৌরচন্দ্রের শরণ, জয় জয় নিত্যানন্দ সহস্রবদন। গৌর দেশ ইন্দ্র জয় নিত্যানন্দ রায়, কে পায় চৈতন্য বিনে তোমার কৃপায়। নিত্যানন্দ হেন প্রভু হারায় যাহার, কোথাও জীবনে সুখ নাহিক তাহার। হেন দিন হইবে কি চৈতন্য নিতাই, দেখিব কি পারিষদ সঙ্গে এক ঠাই। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরিয়ে অন্তর। পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমার প্রভুর প্রভু, কারণ পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুরের দীক্ষাগুরু ছিলেন স্বয়ং নিত্যানন্দরাম। তাই গৌর হচ্ছেন তারও প্রভু। সুতরাং আমার গুরুর গুরু, প্রভুর প্রভু। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরিয়ে অন্তর। অদ্বৈত চরণে মোর এই নমস্কার, তান প্রিয় তাহে মতি রহুক আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তুচ পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে সচ্চোপরাধ মোচনং নাম তথা নিত্যানন্দ গুণবর্ণনং নাম দ্বাবিংশোধ্যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।